সরকার মুখে বলে যাচ্ছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু আসলে কাজে আমরা দেখতে পাচ্ছি না। আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে রায়গুলো হয়েছে, হাসানুল হক ইনুর রায় সহ যেই অনেকগুলা রায় কিন্তু আমরা বিচার মনে করছি যে ন্যায় বিচার পায়নি ভিকটিমরা, এবং বিচার প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে। যেই বিচারগুলো সম্পন্ন হচ্ছে সেগুলো ম্যাক্সিমামই হচ্ছে অন্তর্বর্তী সরকারের সময়ে, সেই সময় প্রসিকিউশন টিম করে যাওয়া তদন্ত অনুযায়ী করা হচ্ছে। তো এই সরকারের আপডেট আমরা সরকারের কাছ থেকে জানতে চেয়েছিলাম। আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী কিছু কথা বলেছেন, কিন্তু আমাদের কাছে সেটা সন্তোষজনক মনে হয়নি, এবং যেই তথ্যগুলো তারা দিয়েছেন সেই তথ্যগুলো আমাদেরকে মিলিয়ে দেখতে হবে, কারণ আমরা ট্রাইব্যুনাল থেকে যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী কিন্তু এই সরকার আসার পরে কোনো ধরনের নতুন তদন্ত রিপোর্ট তারা দিতে পারেনি। এবং ট্রাইব্যুনাল বৃদ্ধি করার কথা বলা হয়েছে। আজকে 14 জুলাই গণঅভ্যুত্থানের নারী দিবস পালন করার কথা ছিল, যেটা অন্তর্বর্তী সরকারের সময় পালিত হয়েছে, সেটা এই সরকার এবার পালন করেনি। সেই কথা আমরা সরকারকে বলেছি, সরকার যাতে নারীদের ভূমিকাকে স্মরণ করে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জুলাই সনদ নিয়ে কথা উঠেছে যে আমরা দেখেছি যে গতকালকে যে সংবিধান সংশোধন কমিটি হয়েছে, এবং এই সংশোধন কমিটি কিন্তু জামাত, এনসিপি সহ 11 দলের যে বিরোধী দলীয় জোট সেটা প্রত্যাখ্যান করেছে। কারণ আমরা মনে করি সংবিধান সংশোধন কমিটি নয়, সংবিধান সংস্কার করতে হবে সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে, যেটা গণভোটের মধ্যে প্রতিশ্রুতি ছিল, গণভোট আদেশে যেটা লিখিত ছিল, এবং 70% জনগণ যেটার পক্ষে রায় দিয়েছে। কিন্তু তারা আদেশকে অবৈধ করে বলতে চায় যে আদেশ যে রাষ্ট্রপতি দিয়েছিল সেই রাষ্ট্রপতিকে কিন্তু তারা এখনও বহাল রেখেছে। সংবিধান সংস্কার পরিষদের শপথ আমরা নিয়েছিলাম, সেই শপথনামা কিন্তু দিয়েছিল নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনকে কিন্তু তারা এখনও বহাল রেখেছে। ফলে তাদের কথাই কন্ট্রাডিক্টরি। ফলে সংবিধান সংশোধনের মাধ্যমে যে পরিবর্তন আসবে সেটা বিএনপির মন মতো দলীয় তারা সংস্কার বা সংশোধন করবে সংবিধানের, সেটা জুলাই গণঅভ্যুত্থানের যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা, যেখানে নতুন স্বৈরাচার তৈরি হবে না, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করবে না। কারণ দুদক কিভাবে গঠিত হবে সেই বিষয়ে সরকার কোনো পরিষ্কার বক্তব্য রাখে নাই। তত্ত্বাবধায়ক সরকার কিভাবে গঠিত হবে, নির্বাচন কমিশন কিভাবে নিয়োগপ্রাপ্ত হবে, এই সকল মৌলিক সংস্কার বিষয়ে সরকার কোনো ধরনের বক্তব্য কিন্তু রাখে নাই। সরকার মুখে বলে যাচ্ছে জুলাই সনদ তারা অক্ষরে অক্ষরে পালন করবে, কিন্তু আসলে কাজে আমরা দেখতে পাচ্ছি না। ফলে বিরোধী দলের জায়গা থেকে আমরা সংসদের ভিতরে এবং সংসদের বাইরে আমাদের যে আন্দোলন সেটা চলমান থাকবে, এবং সংসদের ভিতরেও আমাদের এই সংবিধান সংস্কার পরিষদের পক্ষে আমাদের কথা থাকবে। এইটা আদায় না হওয়া পর্যন্ত আমরা সংবিধান সংশোধনের এই আয়োজনে আমরা সংযুক্ত হব না।